গ্রাফিতিটা জুলাই অভ্যুত্থানে করা হয়েছে সেটা এই বছর শেষ হওয়ার আগেই যেখানে মুছে ফেলা হচ্ছে, একটা গণ অভ্যুত্থান যদি আমরা 6 মাস ধরে কন্টিনিউ রাখতে না পারি তাহলে তো সেইখান থেকে আমাদের পরবর্তী প্রজন্মটা কি শিক্ষা নেবে। আজকে আমাদের হচ্ছে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের কোনো একটা ঘোষণা দেওয়া হবে, সেই ঘোষণাটা শোনার জন্যই আমরা সবাই এসেছি এখানে। আমি আজিপুর থেকে এসেছি। অ্যাকচুয়ালি ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা ছাড়তে চায় না, যেটা সত্যি কথা। শেখ হাসিনা এতদিন ধরে ক্ষমতাশীল ছিল, সে ক্ষমতা থেকে তাকে এখন ক্ষমতাচ্যুত করা হয়েছে, যার কারণে বেসিক্যালি সেইখান থেকে একটা প্রতিহিংসা মনোভাব তার মধ্যে থাকবেই। সেখান থেকেই সে প্রতিহিংসা পরায়ণ যে কাজগুলো করতেছে, আমরা ছাত্র জনতা বা সাধারণ জনগণ সেটা প্রতিহিংসামূলক কাজগুলোকে প্রতিরোধ করতে চাচ্ছি। এজন্যই এখানে সমবেত হয়েছি সবাই। অ্যাকচুয়ালি 16 বছরের দুঃখ কষ্ট ক্ষোভ সেটা তো আর 2 মাসে আর 6 মাসে ভুলে যাওয়া সম্ভব না। এই যেই গ্রাফিতিটা জুলাই অভ্যুত্থানে করা হয়েছে সেটা এই বছর শেষ হওয়ার আগেই যেখানে মুছে ফেলা হচ্ছে, সেখানে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে, কি জানবে। একটা গণ অভ্যুত্থান যদি আমরা 6 মাস ধরে কন্টিনিউ রাখতে না পারি তাহলে তো সেইখান থেকে আমাদের পরবর্তী প্রজন্মটা কি শিক্ষা নেবে। একটা গণ অভ্যুত্থানের মেয়াদ মিনিমাম একটা লং প্রসেসে হওয়া দরকার, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে জানতে পারে, বুঝতে পারে যে না, এই প্রজন্ম কিছু একটা করেছে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্টবাদী সরকারের বিরুদ্ধে। এজন্যই যে এই গ্রাফিতিটা যতবার মোছা হবে ঠিক আমরা ততবার গর্জে উঠবো যাতে এই গ্রাফিতিটা থাকে। অ্যাকচুয়ালি নির্বাচন আর সংস্কার দুইটা ভিন্ন রূপ। কারণ সংস্কার না হলে কোথায় নির্বাচন হবে? আগে দেশের সংস্কার দরকার। সংস্কার হওয়ার পরে অবশ্যই সেখানে নির্বাচন দেওয়া উচিত, দেওয়া হবে বলে আমরাও আশাবাদী। আমরা ছাত্র জনতা সেটা আশা করি নির্বাচন দেওয়া হবে, কিন্তু এটা একটা প্রসেসের মাধ্যমে হোক। একজন হুট করে এখন দেশের এই অবস্থায় সংস্কার আগে করা উচিত, তারপর নির্বাচন করা উচিত। কারণ এখনও আমাদের দেশের কাঠামো ভালো না, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। অ্যাকচুয়ালি সময় দেওয়া একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যদি আমরা সময়টাকে দিয়ে দিই, আমাদের কাজগুলোও সেই গণ্ডির মধ্যেই হবে। যার কারণে আমরা চাচ্ছি যে সংস্কার করতে ঠিক যতটা সময় লাগে লাগুক, সমস্যা নাই, কিন্তু আগে আমরা সংস্কার চাই, তারপর নির্বাচন। ফ্যাসিবাদকে ফ্যাসিবাদী যে সিস্টেমটা ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বানিয়েছে, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চাইছি। আমরা মুজিববাদ যাতে না থাকে, আমরা ওইটা চাই। আমরা ফ্যাসিবাদ থাকবে না, যেখানে কেউ আর নেক্সট যাতে স্বৈরাচার হইতে না পারে, যারাই ক্ষমতায় আসবে আমরা ওই সিস্টেমটা ভেঙে দিতে চাই।